আগ্রাবাদ মহিলা কলেজের 2019-2020 শিক্ষাবর্ষের ডিগ্রি ফার্স্ট ইয়ার ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আমরা গত ক্লাসে ওয়ার্কশিট শেষ করেছি। আসো আজকে আমরা যে চ্যাপ্টারটা করাবো এটা জয়নবাপা করাচ্ছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটার আসো আমরা তোমাদের বইয়ের পদ্মা প্রকাশনীর 13 নম্বর অঙ্কটা আজকে করাবো। তোমাদের পদ্মা প্রকাশনীর 13 নম্বর অঙ্ক। প্রশ্নটা একটু শুনো কি বলা আছে। দেখো, আমি প্রশ্নটা লিখে দিই নাই, কারণ পদ্মা প্রকাশনীর বইটা তোমাদের সবার কাছে আছে। প্রশ্নটা শুনো। অন December 31st, 2015, the trial balance of Korim and Company is as follow. করিম অ্যান্ড কোম্পানি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। দেখো, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্টাইজ ইনভেন্টরি, স্টোর সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, স্টোর ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, করিমস ক্যাপিটাল, করিমস ড্রয়িং, সেলস রিটার্ন অ্যালাউন্স, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, purchase discount, sales salary expenses, freight in, rent, other selling expenses, utility expenses. তা দেখো, ডেবিট পাশের যোগফল হচ্ছে 1,99,405 আর ক্রেডিট পাশের যোগফল 1,99,405। তাহলে এটা ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টমেন্ট কি বলা আছে দেখো, ইন্ডিং মার্চেন্টাইজ ইনভেন্টরি টাকা 31,700। আবার টুতে বলা আছে ইন্ডিং স্টোর সাপ্লাইজ ইনভেন্টরি টাকা 300। 3 নম্বর বলা আছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 200। 4 নম্বর বলা আছে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট টাকা 4,300। 5 নম্বর বলা আছে অ্যাক্রুড সেলস স্যালারি পেয়েবল টাকা 18। 6 বলা আছে অ্যাক্রুড ইউটিলিটি এক্সপেন্সেস টাকা 115। আর 7 বলা আছে সেলস অফ টাকা 500 ওয়াজ টোটালি ওমিটেড। আর রিকোয়ারমেন্ট কি বলা আছে দেখো, ইনকাম স্টেটমেন্ট, বিতে বলা আছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর সিতে বলা আছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তাহলে আসলে আমরা এটা অঙ্কটা সলভ করব। এটা হচ্ছে তোমাদের পদ্মা প্রকাশনীর 13 নম্বর অঙ্ক। তাহলে আসলে অঙ্কটা আমরা সলিউশন করব। পদ্মা প্রকাশনীর 13 নম্বর অঙ্ক সলিউশন। দেখো কি বলা আছে, করিম অ্যান্ড কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইন্ডেড 31st December 2015। অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা টাকা। প্রথমে আসো সেলস রেভিনিউ, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 99,400। সেলস দেওয়া ছিল 99,400। নিচে একটা সমন্বয় বলা ছিল, সমন্বয়টা ছিল 7 নম্বর, সেলস অফ টাকা 500 ওয়াজ টোটালি ওমিটেড, মানে বিক্রয় করা হয় কিন্তু বইতে লেখা হয় না। তাহলে এটা সেলসের সাথে যোগ, আবার এর অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ। তাহলে আমরা প্রথমে সেলস ওমিটেড 500 যোগ করলাম। তাহলে সেকেন্ড কলামে নিয়ে যান 99,900। তারপরে আসো এখান থেকে আবার মাইনাস করবো। র্যামলে দেওয়া ছিল সেলস রিটার্ন অ্যালাউন্স, তাহলে মাইনাস সেলস রিটার্ন অ্যালাউন্স টাকা 987। তারপর আসো এটা বাদ দিয়ে আমরা থার্ড কলামে নিয়ে যাব 98,913। এটা হচ্ছে নেট সেলস। নেট সেলস মানে সেলস সম্বন্ধে যা কিছু আছে সব কিছু করার পরে এটা হচ্ছে কি নেট বিক্রয়। তারপর আসো 2 নম্বর আমরা বের করব কস্ট অফ গুডস সোল্ড। তার কস্ট অফ গুডস সোল্ড, পারচেজ মার্চেন্টাইজ ইনভেন্টরি মানে পারচেজ, এটা তোমাদের রেয়ামিলে দেওয়া ছিল 62,300। তারপর আসো মাইনাস করব, মাইনাস পারচেজ ডিসকাউন্ট 1,356। বাদ দেওয়ার পরে 60,944। তারপরে আবার বাদ দিব মাইনাস পারচেজ রিটার্ন অ্যালাউন্স 90,655। তাহলে বাদ দেওয়ার পর আসে কত 41,289। তারপর আসো ক্রয় পরিবহন যোগ করতে হবে, তাহলে প্লাস ফ্রাইট ইন
2261, তাহলে যোগ করে আমরা সেকেন্ড কলামে দিব 43,550। এবার আসো, এটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর সেল, মানে বিক্রিত পণ্য আমরা পেলাম কত, এই টাকাটা। এখন আসো ইন্ডিং ইনভেন্টরি, মানে সমাপনী মজুদ পণ্য, সেটা করতে হবে বিয়োগ। আর সেটা আমাদের সমন্বয়ে দেওয়া ছিল ইন্ডিং মার্চেন্টাইজ ইনভেন্টরি 31,700, তাহলে সেটা আমরা কি করব, বাদ দিব 700, 700 আমরা বাদ দিয়ে সেকেন্ড কলামে নিয়ে যাব 41,300 সেকেন্ড কলামে। এখন আসো, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিলে যেটা হয় তাকে বলবো আমরা গ্রস প্রফিট। তাহলে আমাদের গ্রস প্রফিট আসছে 57,613, আমাদের গ্রস প্রফিট আসছে। এখন আসো, এটার সাথে আমরা মাইনাস করব মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, মানে অপারেটিং যে খরচগুলো আছে সেগুলো আমরা মাইনাস করব। তাহলে এখন আসো, আমরা অপারেটিং এক্সপেন্সেস প্রথমে আসছে সেলিং এক্সপেন্সেস, বিক্রয় সঙ্গত যে খরচগুলো সেগুলো প্রথমে আমরা লিখব। তাই সেলস স্যালারি দেওয়া আছে 21,315, এটার সাথে বকেয়া ছিল স্যালারি পেয়েবল 18, বকেয়া ছিল। যোগ করার পর আমরা প্রথম কলামে রাখবো 21,430, তারপর আবার র্যামে দেওয়া ছিল আদার সেলিং এক্সপেন্সেস 2,614। তারপর আসো, এটা যোগ করে আমরা এখন সেকেন্ড কলামে নিয়ে যাব 24,044। এটার সাথে আরও আমরা অপারেটিং এক্সপেন্স আবার আসো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, প্রথমে হচ্ছে স্টোর সাপ্লাই এক্সপেন্সেস, আমাদের মিলে দেওয়া ছিল 1,991, আর নিচে 2 নম্বর সমানে বলা ছিল ইন্ডিং স্টোর সাপ্লাই ইনভেন্টরি টাকা 300 টাকা এখনও সাপ্লাই হাতে মজুদ আছে, তাহলে সেটা বাদ দিব। যেটা খরচ হচ্ছে সেটা আমরা নিয়ে যাব প্রথম কলামে, তাহলে সেটা হচ্ছে 1,691। ইন্স্যুরেন্স, তোমাদের র্যামিলে দেওয়া ছিল প্রিপেড ইন্স্যুরেন্স, মানে অগ্রিম বিমা 1,600, আর নিচে সমন্বয় বলা ছিল আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 200, মানে 200 টাকার এখনও মেয়াদ উত্তীর্ণ, আনএক্সপায়ার্ড মেয়াদ শেষ হয় নাই, তাহলে ওদের খরচ হচ্ছে কত টাকা, 1,400, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 1,400। রেন্ট, ভাড়ার সাথে কোনো সমন্বয় নেই, তাহলে প্রথম কলামে রাখো 3,600। তারপর ইউটিলিটি এক্সপেন্সেস 1,677, আর নিচে সমন্বয়ে বলা ছিল 6 নম্বর অ্যাক্রুড ইউটিলিটি এক্সপেন্সেস টাকা 1,050, 150 টাকা বকেয়া ছিল, তাহলে যোগ করলে 1,827। তারপর আসো ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, সমন্বয়ে বলা ছিল এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট টাকা 4,300, তাই ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 4,300। যোগ করে সেকেন্ড কলামে নিয়ে যাও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 12,818, তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্সেস যোগ করে সেকেন্ড কলামে নিয়ে যাও 36,862, তাহলে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে যেই টাকাটা হয় সেটা হচ্ছে নেট প্রফিট 20,751, তাহলে এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। তারপরে বিতে বলা ছিল ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, তাহলে এখন আসো আমরা করব বি আসো করিম অ্যান্ড কোম্পানি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2050। অ্যাকাউন্টস টাইটেল টাকা, প্রথমে আসো বিবরণের কলামে লিখো করিমস ক্যাপিটাল, রেয়ামিলে দেওয়া ছিল 41,994, এটার সাথে ইনকাম স্টেটমেন্টের যে নেট প্রফিট আসছে সেটা করতে হবে যোগ, তাহলে প্লাস নেট প্রফিট অ্যাজ পার ইনকাম স্টেটমেন্ট 20,751, তাহলে 62,745। এখান থেকে ড্রয়িংস মিলে দেওয়া আছে সেটা বাদ দিব 12,000, তাহলে মাইনাস করার পর আসে 50,745, এটা হচ্ছে
ইন্ডিং ক্যাপিটাল বা ক্যাপিটাল। সিতে বলা ছিল ক্লাসিফাইড ব্যালেন্স শিট, তাহলে করিম অ্যান্ড কোম্পানির ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2015। অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা অ্যাসেট কারেন্ট অ্যাসেট। প্রথমে আসো ক্যাশ 13,175, তারপর আসো অ্যাকাউন্ট রিসিভেবল 9,200, এটার সাথে 7 নম্বর সমন্বয় ছিল সেলস টাকা 500 ওয়াজ টোটালি অমিটেড, তাহলে সেটা ইয়ার অ্যাকাউন্ট ইয়ারের সাথে যোগ করতে হবে 500, যোগ করে সেকেন্ড কলামে নাও 9,700। তারপর আসো মার্চেন্টাইজ ইনভেন্টরি যেটা সমাপনী ছিল সেটা 31,700। তারপর আসো স্টোর সাপ্লাই ইনভেন্টরি যেটা সমাপনী ছিল 300, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 200। তাহলে আসো কারেন্ট অ্যাসেট আমরা থার্ড কলামে নিয়ে যাবো 55,075। তারপর আসো ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট হচ্ছে স্টোর ইকুইপমেন্ট 37,200, এখান থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। তাহলে দেখো প্রশ্নে দেওয়া ছিল 1 মিনিট ডেপ্রিসিয়েশন 14,700, তার সাথে সমন্বয় 4,300 যোগ করব, তাহলে 19,000 বাদ দিয়ে সেকেন্ড কলাম নিয়ে যাবো 18,200। তাহলে আসো অ্যাসেটের যোগফল হচ্ছে 73,272 ক্লোজ। তারপর আসো লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি, তাহলে আসো প্রথমে কারেন্ট লাইবিলিটি মিলে দেওয়া ছিল অ্যাকাউন্টস পেয়েবল 22,300, সেলস স্যালারি পেয়েবল মানে বেতন বকেয়া 80 টাকা, এক্রুড বকেয়া ইউটিলিটি 115। তাহলে আসো যোগ করে আমরা সেকেন্ড কলামে নিয়ে যাব 22,530। তারপরে আসো ওনার্স ইকুইটি, এটা আমরা ওনার্স বিতে করেছি, ওনার সিকিউরিটি অ্যাজ পার ইকুইটি স্টেটমেন্ট 50,745, তাহলে যোগ করলে 73,272, তাহলে এটা হচ্ছে টোটাল লাইবিলিটি অফ ওনার্স ইকুইটি। তাহলে দেখো অ্যাসেট যে পরিমাণ লাইবিলিটি সেই পরিমাণ, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমাদের পদ্মা প্রকাশনী 13 নম্বর অঙ্ক। তোমরা অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করো বা খাতায় করবে, আমরা কলেজ যখন খুলবো তখন অঙ্কগুলি চেক করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।